জয় কাশী কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো ছাদে এসেছি, স্নান করে জামা কাপড় মেলতে এসেছি। এখন কটা বাজে? এখন 7:46 বাজে। তো কালকে সন্ধ্যাবেলা আর একটু আগের থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো কাজেই ছাদের ফুল গাছগুলো লন্ডভন্ড অবস্থা। এই ফুলগুলো এখন তুলে নেব, তুলে পুজো করব। আর কিছু জামা কাপড় নিয়ে এসেছি, এই দেখো, দেখেছো গাছগুলো কিভাবে পড়ে আছে। এই যে এক রকমের গাছ, দেখো কি ফুল গাছ জানি না, এতে আবার ফুল হয়, কি সুন্দর। এইভাবেই ফুলগুলো বেরোয়। আর এই যে অল্প কিছু জামা কাপড় এনেছি, এগুলো মেলবো। শুধু এখানেই ঝড় বৃষ্টিতে কাত করে দিয়েছে, দেখো আরো কত কিছু। এই দেখো বড় একটা ফুল গাছের কি অবস্থা। এখানে এই গাছটাকে দেখি আমি সোজা করতে পারি কি, কারণ এই যে জলের পাইপের পরে পড়েছে, দেখেছো, কাজেই সোজা তো করতেই হবে, আর তো ফেটে গেলে আবার মারাত্মক ক্ষতি, তাই না? তো যাই হোক, এই যে আবার তুলসী গাছগুলো পড়ে রয়েছে, দেখো। কালকে এমন ঝড় শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি ছাদে ছিলাম, বাবা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে আমাকে। তো এখানে একটা জামা কাপড় মেলা তার ছিল, সে তারে আমার জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই একদম উড়ে ফুড়ে তার ফার ছিঁড়ে ফুড়ে নিয়ে চলে গেছে বন্ধুরা। তো এখন আমি আগে জামা কাপড়গুলো মেলে নিই, কারণ গাছে হাত দিলে হাতে আবার ময়লা ভরে যাবে। কাজে আগে জামা কাপড়গুলো মেলি, তারপরে কাজগুলো সোজা করবো। করে দিলাম সব গাছগুলো। গাছে কি সুন্দর ফুল, দেখো, এই ফুল দিয়ে কালকে মালা তৈরি করেছিলাম, কি দারুণ না বলো? সুন্দর, অনেক ফুটেছে উপরে। এমন ঝড় হয়েছে, অ্যাকচুয়ালি তো মাটিতে না গাছগুলো, ওই জন্য এই অবস্থা। আর এই গাছ দুটোকেও সোজা করে দিলাম। এখন এই ফুলগুলো একটু তুলবো। হ্যাঁ, অনেক ফুলই ফুটেছে, ফুলগুলো একটু তুলে নিই। এরকম সাদা ফুল আমার যে কি প্রিয়, বাবা পাগলের মতন ভালো লাগে। হেভি ভালো লাগে। বাবাই মিষ্টিকে আজকে তুলে দিয়েছি 6:30। 6:30 তুলে দিয়ে বলেছি 7টার মধ্যে ব্রাশ ট্রাশ করে বই নিয়ে বসে পড়বি। সকাল থেকে 7টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ করবি, তারপরে 2 ঘন্টা সায়েন্সের বাদ বাকি বইগুলো পড়বে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো। কারণ বইয়ের পড়ার এত চাপ, কখন কি পড়বে বুঝতে পারছে না, তারপরে সব পড়াগুলো মানে বাকি পড়ে যাচ্ছে। আর ওদের আমি একটা কলা, কাঁঠালি কলা আর ছোলা আর চীনাবাদাম দিয়ে এসেছি। আজকে আর
আমান্ড ভিজানো হয়নি। কি সুন্দর ফুল দেখো, এই গাছ থেকে দুটো নেব, কি সুন্দর দেখো, কি দারুণ না? চলো নিচে যাই। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু এই যে আম দিয়ে পুজো করেছি, আর ফুল দিয়ে কোনো মালা তৈরি করিনি আজকে, ফুল এমনি করেই সাজিয়ে দিলাম, কারণ আজকে মনে হচ্ছে একটু ফুল কম হয়েছে। মালা তৈরি করলে দেখো নিচে একটু সাজানো যায় না, তো কাজে আজকে আর মালা তৈরি করলাম না, এইভাবেই পুজো করলাম। আর এখন সকালে খাবার খাবো, দেখি তৈরি করে নিই। চলে আসলাম রান্নাঘরে, ডিম ভেজে নিচ্ছি। ঘরে না ডিম নেই, একটা ডিম ছিল, দুই ভাই বোনের জন্য এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, যা গেল ছিঁড়ে ভুড়ে। এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, দুই ভাই বোন খাবে। আর কালকের এই যে ভাত আছে দেখো, ভাতটা গরম করেছি, ভাতের ভিতরে আলু সিদ্ধ আছে, এটা দিয়ে দুই ভাই বোন খাবে। আর আমি দেখি একটা নয় দুটো রুটি করে নেব। ডিমটা ভেজে বাবাই মিষ্টিকে খাইয়ে দিয়ে এসেছি, এখন এই যে আমার খাবারটা তৈরি করছি। রুটি তো বানাবো ভেবেছিলাম, দুটো রুটি, ও হরি এখন দেখো কতগুলো হয়ে গেছে। এই যে দুটো রয়েছে, এই যে একটা বেলা রয়েছে, আর ডিম ভাজাই কড়াইয়ের ভিতরে দুটো বানিয়ে রেখেছি, তার মানে মোট 5টা রুটি হয়ে গেছে। আজকে কেমন মেঘলা মেঘলা, আকাশটা পরিষ্কার না জানো, দেখো তো। যা রুটি বানিয়ে আমি দুটো রুটি খাবো, খুব বেশি হলে 3টে। আমি খাবো হচ্ছে দুধের একটু সর আছে, মা লক্ষ্মী অন্নপূর্ণা বর দিচ্ছে, সর কিছুতে কমছে না বন্ধুরা, সেই সরটুকু খাবো। আর পুজো করেছি আম দিয়ে, তোমরা তো দেখলে, সেই আমটা দিয়ে রুটি খাবো। কলা আছে, কলা দিয়ে খাবো না বন্ধুরা। এই যে কমপ্লিট 3টে রুটি আর আম নিয়েছি, আর এই যে একটু সর আছে। বাবাই মিষ্টিকেও আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি সকালে, আর এখন আমার টিফিনটা খেয়ে নিই বন্ধুরা। অনেক দিন ধরে রুটি দিয়ে আমাদের খাবো খাবো ভেবেছি, সেটা আজকে খাচ্ছি। এখন 10টা 35, ডিউটি করতে যাচ্ছি, ডিউটি। বাবাইয়ের 1টা 15 পড়া, বাবাই এখন ঘরে আছে, তো শরীরটা ভালো না বলছে, গা ব্যথা ব্যথা করছে। তো বললাম তো বই পড়, যদি ঘুমিয়ে যায় 1টা 15 আবার পড়া, কেননা আবার পড়া মিস হয়ে যায়, তার জন্য বলেছি ফোন করলে ধরবি। আর মিষ্টিমাকে এখন নিয়ে যাচ্ছে, ওর পড়ায় 11টায়। আর বাড়ি এসে দুপুরে রান্না করব। তো বাবাই একটা ব্যাগ নিয়েছি দেখো, স্কুলের ব্যাগটা চেন কেটে গেছে, তো যদি সেটা সারা যায় একটু সারবো সেটাও। আর ছাতা তো নিয়েছি, ব্যাগ নিয়েছি, চলো যাই। তো মিষ্টিমাকে পড়তে দিয়ে সেই দিদিভাইদের বাড়ি বসে রয়েছি। আর ওই দিদিভাইয়ের মেয়ের কালকে হচ্ছে বার্থডে, তো এই যে ও ছোটোবেলা অন্নপ্রাশনে হচ্ছে মহুলি, মিষ্টিমার ক্লাস ফ্রেন্ড, ওদের বাড়িতেই টিউশন পড়তে আসে আর কি। তো ওর কালকে বার্থডে, তোর মার এই যে ওর মুখে অন্নপ্রাশনের সময় আর কি এই রূপোর গিফটগুলো পেয়েছিল, তো সেইগুলোই আমাকে আর একটা দিদিভাইকে দেখাচ্ছিল আর কি। দেখো চামচ, বাটি, তারপরে থালা, পেন, এগুলো কিন্তু সব রূপোর জিনিস। তাই ওর কালকে তো বার্থডে, এগুলো বেরই করতে হবে। তাছাড়া আরেকটা দিদিভাই অন্নপ্রাশনে যাবে, তো কি গিফট নিয়ে যাবে, রূপোর বাটি চামচ নেবে কিনা, তাই বিশেষ করে দিদিভাই বের করে দেখাচ্ছিল। এই দেখো এগুলো সব রূপোর জিনিস কিন্তু। তো এই অনেকক্ষণ বসেছি দিদিদের বাড়ি, ওদের পড়া প্রায় হয়েই গেছে। তো আমি কি করব জানো, যাওয়ার পথে বাজার করে যাব, তো ওদের পড়া হয়েই গেছে, চলো যাই বাজার করতে। অত দেখানো লাগবে না, এখান থেকে বুঝে যাবে।
বাড়ি চলে এসেছি। এই দেখো, ওই যে 1 কেজি শশা নিয়ে এসেছি। কত দিয়ে জানো বন্ধুরা? এত সুন্দর শশা মাত্র 15 টাকায় 1 কেজি শশা, 15 টাকায়। তো আর মিষ্টিমা এই যে যে বড়াটা পড়তে যায় না, এটা একটা এই যে চিংড়ি মাছের দাড়ি, তো যেখানে পড়তে যায় আজকে ওই পড়ার ওখানেই বাজার, তো কাজেই বাজার করে আসতে পেরেছি। আজকে আমি একটু অনেক রকমের মাছ এনেছি বন্ধুরা। বাবা মিষ্টিকে মোটে মাছ খাওয়াচ্ছি না, আমার মা শুধু বকাবকি করে, যে বলছিল একটু মাছও খাওয়াস, একটু মাছও খাওয়াস। এই দেখো ডিম নিয়ে এসেছি বেশ অনেকটাই যে, আর এই যে পাঙাশ মাছ এনেছি, 3 রকমের মাছ এনেছি। পাঙাশ, এই যে কি মাছের ডিম, এটা রুই না কাতলা জানি না বন্ধুরা। আর এই মাছটা হচ্ছে রুই মাছ, আমি ভেবেছিলাম কাতলা, তা দোকানওয়ালা বলছে না রুই মাছ। আমি আবার মাছ আবার ভীষণ ভালো চিনি বন্ধুরা, বুঝেছো, তো কাজেই আমার ওই সমস্যা। তো এই মাছের একটু আসছিল, ধুয়ে টুয়ে নিয়েছি, এখন ভাজা ভুজো করে রান্না করি। সব মাছ আজকে করবো না, আজকে পাঙাশটা করবো। আর এই যে নিয়ে এসেছে দেখো লঙ্কা, টমেটো, ধনেপাতা। তো রান্না শুরু করি বন্ধুরা। প্রথমে এই যে এই মাছগুলো ভেজে নিচ্ছি। পেটির মাছ দিচ্ছিল জানো, আমি ইচ্ছা করে, ভালো লাগলো না, আর দেবো না, আর ধরছে না। এইগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো এগুলো নামিয়ে নিই। এই মাছগুলো এই যে নামিয়ে নিলাম। আবার এই যে দিয়ে দিলাম 1 পিস ওই মাছ ছিল, সেই সঙ্গে ডিমগুলো দিয়ে দিলাম। আবার মিষ্টি মাছ পড়া আছে আজকে 4টে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। পাঙাশ মাছগুলো ভেজে নিচ্ছে এবার। এটা প্রচন্ড তেল ছিটায়, জানো না, ভয় করে, কারণ মশলাটা করে ফেলি। এদিকে আমার এই যে ভাতটা হয়ে গেল, ভাতটা প্রায় হয়ে গেল। ওভেনের অবস্থা দেখেছো? মাছ ভাজা কমপ্লিট। এই পাঙাশ মাছগুলো রান্না করব। টমেটো কেটে নিয়েছি, মাছ ভাজা হতে হতে এরকম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দিয়ে দিয়েছি। লবণ হলুদও দেয়া কমপ্লিট। এখন 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 না, এখন না, রেখে দাও। টমেটো গুলো দিয়ে দিই। প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো। ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, মশলাটা কষানো হোক। মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে দেখো। পাঙাশ মাছের শুধু মশলা দিয়ে ঝোল। আর এই যে ঝিঙে কেটে নিয়েছি, এটা একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো, 5 ফোড়ন দেবো। রান্না বান্না কমপ্লিট। এই যে শসা লেবু কেটে নিয়েছি, আর এই যে সেই ঝিঙেটা এরম করে করেছি, রসুন আর 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, লবণ হলুদ দিয়ে। আর এই যে সেই কি মাছ ভুলে গেলাম বলতে বলতে, দেখেছো আমার অবস্থা কি হয়েছে বন্ধুরা। এই যে পাঙাশ মাছ, পাঙাশ মাছটা শেষে একটু ধনেপাতা দিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে। আর এর নিচে দেখো সেই মাছটা কি করে রেখেছি, এই দেখো গামলার ভিতরে জল দিয়ে এই টিফিন কৌটা ভরে মাছগুলো রেখেছি। জল দিয়েছি কেন, পিঁপড়ে ধরে যায়। তো এখন খেয়ে নি বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে জানো। খেয়ে নি, হ্যাঁ, খেয়ে আবার 4টের সময় মিষ্টি মাকে দিতে যাব। এখন বাজে 4টে। খেয়ে দিয়ে বাসন আর মাজিনি, এদের দুটোকে আবার দিতে যাচ্ছি। 4টেই পড়া, তাই এই পড়াটা একদম কাছে, 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। তো 4টে এখন বেজেই গেছে, আর 4টেই পড়া, কিন্তু 4টে একদম শুরু করে না, 4:10-15 শুরু করে। তা ওরা পৌঁছে যাব। একটা শসা খেতে খেতে যাচ্ছি, ওদের দিয়ে আসি। শসা খেতে খেতে যাচ্ছি, শসা। চলো।